ক্লাস 10 স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের করাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সেপ্টেম্বর 10ম শ্রেণীর ইতিহাস। তোমাদের প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, তারপরে আমি পরপর করে দিচ্ছি। প্রথমেই দেখো আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেখো আমি এখানে ক স্তম্ভটা এখানে লিখেছি, আর দূরে দেখো তোমার খ স্তম্ভটা লিখেছি। মিলটা আমি পাশাপাশি দেখিয়েছি। বঙ্গভাষা প্রকার শিক্ষা সভা দেখো খয়ে 1836, সেটা আমি এখানে লিখেছি। ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল দেখো ঘ দাগে আছে 1876 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেস গয়ে দেখো আছে 1885, এটা পাশাপাশি আছে। দেখো ইলবার্ট বিল কয়ে আছে 1883, এখানে আমি লিখেছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। 2 দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। 2-এর 1-এ আছে 1857 বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন। এটা সত্য, কারণ আমরা সবাই জানি যে দামোদর বিনায়ক সাভারকর এটা বলেছিলেন ভারতের স্বাধীনতা যুদ্ধ, সেই জন্য এটা সত্য। তারপরে দেখো ঔপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এটাও সত্য, কারণ আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে যখন মহারানী ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করলেন তখন লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন। এটাও সত্য, কারণ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যারা নীচ জাতি, মূর্খ, দরিদ্র সবার যাতে এগিয়ে যেতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জাগরণের কথা বলেছিলেন। এটাও সত্য। আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। এটা মিথ্যা, কারণ এটা আমরা জানি এটা তোমার সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আর তোমার 76-এর মন্বন্তরের পটভূমিকায় এটা রচিত হয়েছিল, সেজন্য এটা মিথ্যা। এরপর দেখো 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো 3-এর 1-এ আছে গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়। আমরা উত্তরটা লিখব এখান থেকে। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসে পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত মনোভাবাপন্ন মানসিকতা, অন্যদিকে গ্রাম্য সামাজিক বন্ধন এবং নির্দিষ্ট কোনো ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয়ে তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছে। এই উপন্যাসে ব্যক্তির সাথে সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানব সত্যের বিদ্বেষ ও দ্বন্দ্বের প্রতিফলন ঘটেছে। এই উত্তরটা এই অবধি। তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। 3-এর 2 গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কারণ পয়েন্ট 1-এ লিখবে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য। গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গ চিত্রশিল্পী হিসাবে খ্যাত। তার ব্যঙ্গচিত্রগুলোর মধ্যে অদ্ভুত লোক, বিরূপ বজ্র এবং নবহুল্লোড় বিশেষ উল্লেখযোগ্য। তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থাকে কঠোর সমালোচনায় বিদ্ধ করতেন এবং প্রতিবাদ করতেন। এখানে এই প্রশ্নটা শেষ হয়ে গেল। তারপরে দেখো আমরা আসবো 4 দাগের প্রশ্নে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। কিন্তু প্রশ্ন যেটা আছে সেটা 7 বা 8টি বাক্যে লেখা সম্ভব না, সেজন্য একটু বেশি হয়েছে। ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। এখান থেকে আমরা শুরু করব। জাতীয়তাবাদী ভাবধারার জাগরণে ভারতবাসীর স্বদেশপ্রীতি তৎকালীন সময়ে যেমন কাব্য, নাটক, প্রবন্ধ এবং উপন্যাসে প্রকাশিত হয়েছিল, ঠিক তেমনি শিল্পের একটি অন্যতম রূপ চিত্রকলার মধ্য দিয়েও প্রতিভাসিত হয়েছিল স্বাদেশিকতা। এই স্বাদেশিকতার জোয়ারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র হয়ে উঠেছিল প্রতীকস্বরূপ। এবার দেখো পয়েন্ট করেছি পটভূমি। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সমগ্র বাংলা যখন উত্তাল, সেই প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে অঙ্কন করেছিলেন বঙ্গমাতা চিত্র। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এই চিত্রের নাম দেন ভারত মাতা। তারপরে পয়েন্ট দেখো আছে চিত্রটির স্বরূপ। অবনীন্দ্রনাথ ঠাকুর ধনসম্পদের দেবী লক্ষ্মীর রূপ অনুকরণে চতুর্ভুজা মাতৃমূর্তি নির্মাণ করেছিলেন।
এখানে মা গৈরিক বস্ত্র পরিহিতা, তার 4 হাতে বেদ, ধানের শীষ, জপমালা এবং শ্বেতবস্ত্র, যা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিক্ষা দীক্ষা, অন্ন এবং বস্ত্রের প্রতীক। দেখো তারপরের পয়েন্ট করেছি মায়ের ধারণা ও জাতীয়তাবাদ। ভারতমাতা চিত্রটি একাধারে দেবী ও মানবী। এর আগে ভারতীয় জাতীয়তাবাদী প্রতীক হিসাবে তেমন কিছুই ছিল না, তাই এই চিত্র আপামর বাঙালি তথা ভারতবাসীর কাছে জাতীয়তাবাদের আদর্শ মাতৃমূর্তি। দেখো শেষ পয়েন্টে কি বলেছি, ভারতীয় ঐতিহ্য ও শান্তির প্রতীক। এই মাতৃমূর্তির হাতে ছিল না কোনো অস্ত্র, তাই এটি সন্ত্রাস উগ্রপন্থী জাতীয়তাবাদীর মাঝে শান্তির বার্তা প্রদান করেছিল এবং তৎকালীন সময়ে এই চিত্রকে সামনে রেখে জাতীয়তাবাদী প্রচার, আন্দোলন, সমাবেশ সব কিছুই হতো। এবার আমরা উপসংহারে লিখব। সবশেষে বলা যায় এই চিত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর ভারতবাসীর কাছে চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। তাই এই চিত্র যে জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান প্রতীক ছিল তাতে সন্দেহের অবকাশ নেই। এখানে এটা রটা একটু ঠিক করে নেবে। এইটুকু থাকলো, আমি আবার কালকে তোমাদের বাংলাটা করে দেবো।